আজকে আমি আমার কিং কোয়েলের জন্য নতুন একটা সেট আপ করবো। কারণ নতুন এক জোড়া পাখি আনতেছি, সো ওটার জন্য সুন্দর একটা সেট আপ করা লাগবে। এখানে আমি কোকোপিট ইউজ করছি। কোকোপিট ইউজ করার কারণ হচ্ছে ময়শ্চারাইজার জন্য। এখানে কোকোপিট ময়শ্চারাইজার হোল্ড করে রাখবে। আর এখানে দিচ্ছি আমি বালি। বালির কারণ হচ্ছে যাতে একটু টেম্পারেচারটা ভালো থাকে, কারণ বালিতে টেম্পারেচার ধরে রাখতে পারে অনেক। আর এখানে কোকোপিট দেওয়ার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি এখানে একটু কিছু গাছের বীজ দিব। যেমন এখানে কিছু বীজ আছে, এটা এটা আমার পাখির খাবার। এগুলো আমি এখানে অ্যাড করে দিব, যাতে এখানে একটু ঘাস পাতা কিছু হয়, তাহলে দেখতে আরো ন্যাচারাল লাগবে আর সুন্দর লাগবে। কোকোপিট এগুলো খুব ভালো হয়, এই জন্য আমি কোকোপিট ইউজ করছি। আর এরপর আমি এখানে স্প্রে করবো ভালোভাবে, কারণ যদি স্প্রে ভালোভাবে না করতে পারি তাহলে কিন্তু পানি না পাইলে এই বীজগুলো হবে না। তো স্প্রে করার পরে আমি হচ্ছে এটা প্রপারলি এটা ঢাকা দিব, যাতে ভালোভাবে এটা গ্রো করে। আসলে আমি চাচ্ছিলাম যে সেটআপটা এমন ভাবে হবে যে এক পাশে থাকবে গাছপালা থাকবে ছোট ছোট, আর এক পাশে বালি থাকবে। তো দুই সেটআপই থাকবে। একটা কিং কোয়েলের জন্য এরকম সেটআপ এনাফ। সাথে আমি কিছু পাথর অ্যাড করছি যাতে দেখতে সুন্দর লাগে। আপাতত আমার কাছে এই কটা পাথরই ছিল, বেশি থাকলে বেশি অ্যাড করতাম। বাট যতটুকু ছিল সব অ্যাড করে দিছি। এখন হচ্ছে পাখিগুলো ছাড়ার পালা, কারণ এটা আমার আগের পাখি, নতুন পাখি মানি নাই। নতুন পাখি আনলে তখন নতুন সেটআপ দিব। বাট যেহেতু আগে বাচ্চাগুলো ছিল 4টা বাচ্চা, তো এগুলো 4টা বাচ্চা আমি আগে সেটআপ করি। ওদের থেকে মেল ফিমেল কালেক্ট করে তারপর আমি আলাদা করে দিব। আর যদিও এই বাচ্চাগুলো সেল পোস্ট দিতে চাইছিলাম, কিন্তু বাচ্চাগুলো দেখলে একটু মায়া লাগে যে আমার, এই কারণে বিক্রি করতে পারি না। এটা হচ্ছে আমার ফাইনাল সেটআপ। এখানে 3টা দেখা যাচ্ছে আর ওই পাশে আছে একটা। নতুন সেটআপ দেখে ওরা সেট হইতে 2-1 দিন টাইম নিবে। আর আমি নিচের সেটআপে নতুন কিছু করব, কারণ কি এই খাঁচাটা ফাঁকা হয়ে গেছে। এখন দেখা যাক এখানে নতুন কি রাখা যায়।